এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আমি আছি সুমি সিকে লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো এই যে এখন হচ্ছে ভোরবেলা, তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোরে এখনও কিন্তু অন্ধকার রয়েছে, এখনও কিন্তু সূর্য উঠেনি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন হচ্ছে এই যে আমি এখন ফল ফ্রুট কাটছি, এগুলো হচ্ছে স্কুলে দেব। তো এটা হচ্ছে আমার ডিসেম্বরের ব্লগ, ডিসেম্বরের লাস্টের দিকে। তো আসলে এই ব্লগগুলো রয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক বিজি ছিলাম। তো এখনও বিজি আছি, তার জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো রোনাকের ক্লাসে হচ্ছে ওদের ক্রিসমাস পার্টি হবে। তো এই বেশি কিছু না, এই ফ্রুটগুলো এক বাচ্চা আর এক বাচ্চার সাথে শেয়ার করবে, ওরাও নিয়ে আসবে। ওরা বলেছে ফ্রুট নিয়ে আসার জন্য। কিছু কিছু জিনিসের নাম বলেছে, এগুলো অ্যালাউড, আর নাট অ্যালাউড না। তো আমি এখানে নাটের কিছু দেইনি, শুধু ফ্রুটই দিয়েছি, কেটে এভাবে সুন্দর করে ডালার মধ্যে সাজিয়ে দিয়েছি। কাল হবে রিশার, আজ রোনাকের হয়েছে। তো বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর ক্যামেরাটা আর অন করা হয়নি, এত বিজি ছিলাম। তো তারপর এই যে এখন বাচ্চাদের স্কুল থেকে আবার নিয়ে এসেছি, এখন রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন বেগুনটা কেটে নিচ্ছি। ইদানিং আমাদের বাসায় কিন্তু বেগুন অনেক চলছে। তো জানি না কেন, জানি না, ডালের সাথে বেগুন ভাজি হলে আমার হাজব্যান্ডের আর কিছুই লাগে না, এরকম অবস্থা। তো এখন বেগুন ভাজিটা করে নিচ্ছি। আর সাইড থেকে রোনাকের এক কথা শোনা যাচ্ছে, ও খেলা করছে, প্লিজ ইগনোর করবেন। তো ও খেলা করছে, ও আস্তে আস্তে খেলছে। আমি বলছি ঠিক আছে, তুমি খেলতে পারবে, তুমি খেলো। তো ও খেলছে। ওর শরীরটা আসলে তেমন একটা ভালো না, নাক দিয়ে শুধু পানি পড়ছে, কারণ অনেক ঠান্ডা পড়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, স্নো পড়ছে, বৃষ্টি পড়ছে, স্নো পড়ছে, সব মিলিয়ে একাকার সব কিছুই হচ্ছে। তো রোদও উঠছে, রোদের মতো রোদ না, কিন্তু রোদ উঠছে, এদিকে বৃষ্টিও দিচ্ছে, স্নোও দিচ্ছে। তো এই যে এখন বিকেলের নাস্তায় লেগে পড়েছি। এটা হচ্ছে সিঙ্গারা, এই সিঙ্গারার প্রেমে পড়ে গিয়েছি। এটা হচ্ছে টেস্কো থেকে এনেছি, ছোটো ছোটো সিঙ্গারা, খেতে অসাধারণ, খুব ভালো লাগে। আসলে মনে হয় যেন বাসার মধ্যেই আমি এটা তৈরি করেছি, বাসার মধ্যেই বানিয়েছি, আসলে এরকম লাগে। ঘরের তৈরি যেভাবে সিঙ্গারা সমোসা ঠিক সেরকম খেতে, কিন্তু খুব ভালো লাগে চায়ের সাথে। তো দেখা যায় সপ্তাহের মধ্যে একদিন বা দুদিন এই সিঙ্গারাটা খাওয়া হয় আমাদের। রিশা অনেক পছন্দ করে, একটু একটু জালও আছে, রিশা একটু একটু জাল পছন্দ করে। তো রিশা অনেক পছন্দ করে এই সিঙ্গারাগুলো, মিনি সিঙ্গারা। তারপর এই যে এখন হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলা আমি এদিকে রান্না করছি, আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে ম্যাকডোনাল্ড এনেছেন। আমি বলছি আমি রান্না করলাম কেন, এদিকে যদি রান্না করি আর আমার হাজব্যান্ড যদি অর্ডার দিয়ে দেন, তাহলে কিন্তু আমার অনেক মেজাজ গরম হয়ে যায়, কারণ আমি এত কষ্ট করে রান্না করি, তারপর উনি অর্ডার দিয়ে দেন। অর্ডার দিলে আমাকে যদি বলতেন একটু যে তুমি রান্না বান্না আজকে করো না, আমি কিন্তু অর্ডার করব, তাহলে কিন্তু আমি রান্নাটা করতাম না। তো যাই হোক, এদিকে অর্ডার করে এনেছেন বাচ্চাদের জন্য। তো আমি বলেছি যে না, তাহলে তুমি খাও, আমি কিন্তু খাবো না, আমি এত কষ্ট করে রান্না করেছি, আমি আমার রান্না খাবারগুলো খাবো। তো শুধু বাচ্চাদের জন্য এনেছেন ম্যাকডোনাল্ডস। তো আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আনা হয়নি, আমি যেহেতু না করেছি তার জন্যই। তো এদিকে বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি। আর ওরা তো বাচ্চারা খাবার খাবে কি, এখানে হ্যাপি মিলসে টয় পাওয়া যায়, এই টয় পেয়ে রোনাক তো অনেক খুশি। তারপর এদিকে খাওয়া দাওয়া, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমাদের এখনও হয়নি, আমরা খাবো। এদিকে ঈশাকে একটু হেল্প করছিলাম, যেহেতু আমি বলেছি এটা আসলে ক্রিসমাসের আগের ডিসেম্বরে, ক্রিসমাস হলিডে শেষ হয়ে গিয়েছে এখন, তো হলিডের আগের ভিডিও এটা। আর এই যে কার্ড রেডি করছে ওর ফ্রেন্ড, ঋষার ফ্রেন্ডদের দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ক্রিসমাস কার্ড, তো ওদের ক্রিসমাস কার্ড দিচ্ছে, এদিকে লিখে লিখে রাখছে, আমাকে বলছে মামি একটু হেল্প করো আমাকে এনভেলপের ভিতরে ঢুকানোর জন্য আমাকে বলছিল। তো এই তো ঋষাকে একটু হেল্প করে দিচ্ছিলাম।
এভাবে প্রতি বছরই রিশা কিন্তু এভাবে ক্রিসমাস কার্ড কিনে ওর ফ্রেন্ডদের দিয়ে দেয়। তো এখানে সবাই ক্রিসমাসের সময় সবাই এনজয় করে। তো ক্রিসমাস হলিডে যখন হয় সবাই অনেক হ্যাপি হয়। তো দেখা যায় খুব এনজয় করে ক্রিসমাস হলিডে তো হয়ে যাবে। তো এই যে এখানে আমি দেখছিলাম আমার হাজব্যান্ডের অফিস থেকে আমার হাজব্যান্ডকে একটি গিফট করেছে। তো প্রতি বছরই তারা ক্রিসমাসে তারপর ইস্টারে একটা গিফট দেয়। তো এবার হচ্ছে এক এক বছর এক একটা গিফট এক এক ধরনের গিফট করে। তো এবার হচ্ছে ওরা ব্যাগ দিয়েছে, আর এই ব্যাগটা আমার হাজব্যান্ডের অলরেডি আছে। তো ওদের আসলে কোম্পানির নামটা এখানে দেয়া আছে। তো আমার হাজব্যান্ডের যে ব্যাগটা আছে ওটাতে কোম্পানির নাম তো নেই, উনি আসলে এমনি কিনেছেন, ওনার কোম্পানি থেকে তো আগেরটা দেয়নি। তো সেম ব্যাগ হয়ে গিয়েছে। তারপরে এই যে এই কেকটাও দিয়েছে, কেকটা অনেক মজা খেতে। ওদের অফিসে এটা আসলে ওদের কোম্পানির কেক, খুব ভালো কিন্তু খেতে অনেক ভালো লাগে। বছরে 2টো করে পাওয়া যায় এই কেকটা। আবার এই তো ক্রিসমাসে দিয়েছে, আবার ইস্টারে দিবে। তো আর দেখছিলাম আমি কি দিয়েছে। আমার হাজব্যান্ড বলছিলাম ব্যাগটা খুলো দেখো কি দিয়েছে ওরা। তো আমি খুলে দেখছিলাম এই যে একটা ডায়েরিও দিয়েছে, পেন দিয়েছে। তো এই তো খুলে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে প্রেজেন্ট ছোটো হোক বড়ো হোক, প্রেজেন্ট আসলে খুব ভালো লাগে, গিফট খুব ভালো লাগে। তারপর এই তো এই যে এখন চলে এসেছে, খেতে বসেছিলাম। তো খেতে বসতেই এখন শপিং চলে এসেছে অনলাইন। আমরা আইসল্যান্ড থেকে অর্ডার দিয়েছিলাম, তো এই যে আইসল্যান্ডের সব শপিং চলে এসেছে। তো এগুলো এখন গুছাতে হবে, এটা হচ্ছে বিগ পার্ট। আমি সবসময়ই বলি আমার ব্লগে, এটা হচ্ছে বিগ পার্ট। তো সব কিছু এখন গুছিয়ে তারপর খেতে বসবো। আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তো যাই হোক, উনি আর খেতে চাচ্ছিলেন না। আর এই যে এটা হচ্ছে ব্রাসেলস স্প্রাউট। তো আসলে এটা বাঁধাকপির বাচ্চা, আমি এটাকে বাঁধাকপির বাচ্চা বলে থাকি। তো এটা ছোটো বাঁধাকপির মতো। আমি আসলে এটা খাই না, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। এটা আমার কাছে একটু স্মেল লাগে, তার জন্য যখন মুখে দিই তখন যেন কীরকম একটা গন্ধ বের হয়, তার জন্য আমি এটা খেতে পারি না। তো এই যে একসাথে অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছেন, ফ্রুট, তারপর স্যালাড, আগের আছে আরও দিয়ে দিয়েছেন আমাকে না জিজ্ঞেস করে। তো যাই হোক, এখন কিন্তু এগুলো গুছাচ্ছি, কিছু করার নেই, গুছাতে তো হবে। রিশা আমাকে হেল্প করছিল। তো আমি বলছিলাম এটা হচ্ছে কাবিজের বাচ্চা, তো কাবিজ হচ্ছে বাঁধাকপি। তো রিশা আসছিল বসে বসে। তো এই যে অলরেডি স্যালাড আছে, 2টো কিউকাম্বার আরও আনা হয়েছে, ফ্রিজে জায়গা হচ্ছিল না। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, আর আমার হাজব্যান্ড আসলে জানেন কোল্ড ড্রিঙ্কসের অপর নাম জীবন। আসলে উনি পানি কখনোই খাননি, আমি বিয়ের পর থেকেই দেখছি উনি কখনোই পানি খান না। তো আমি অনেকবার বলছি তুমি কেন পানি খাও না, তো উনি বলেছেন আমি পানিতে কোনো টেস্ট পাই না। আমাকে পানিকে মানুষ টেস্টের জন্য খায়, আমাদের তো পেটের বাতি হজম হয় না পানি যদি না খায়। আসলে উনি কখনোই পানি খান না, উনি সবসময় ড্রিঙ্কস এগুলা খান, এই যে পেপসি, তারপর কোক, সবসময় কোক বেশি খান। পেপসি তেমন একটা পছন্দ না, কোক এগুলা, ফ্যান্টা, লেমন এগুলাই খান। আমি জানি না কেন, এদেশে অনেক মানুষ আছে, সবাই না, অনেক মানুষ আছে এরকম পানি খেতে ওরা পছন্দ করে না। আমি কিন্তু আমার বাচ্চাদের পানি খাই অভ্যাস করছি, সবসময় আমি ওদের বলছি পানি খাওয়া ভালো, পানি খেতে হবে, তার জন্য আমি ওদের সবসময় পানি দিই। এরকম ফিজি তো দেই না, ওদের অ্যালাউড না ওরা ফিজি খাওয়া। তো ফ্রুট এগুলা দিই, এগুলোর সাথে সাথে এত বেশি দেই না, পানিটাই আমি বেশি দিই ওদের। আমিও পানি খাই, আমারও পানি ছাড়া আমার একদম চলে না। আমি যখন বাইরে যাই তখন আমি আমার সাথে কিন্তু আমার পানি থাকে অলরেডি, যদি থাকে না তাহলে আমার কিনতে হয়, পানি ছাড়া আমার চলে না। তো এই যে এগুলো দোকান সাজিয়ে নিয়েছি, এগুলো ছাড়া আমার হাজব্যান্ড তো চলবে না। তো এদিকে খাওয়া দাওয়া করতে এসেছি। তো বেগুন ভাজিটা আনা হয়নি, রিশাকে বলছি আনতে, এখানে চিকেন কষা অর্ডার দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।